আজকে আমরা করব চক্রবৃদ্ধি মুনাফার বেসিক আলোচনা এবং উদাহরণের সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো সমাধান। চক্রবৃদ্ধি মুনাফার আগে আমরা কিন্তু সরল মুনাফা নিয়ে 2.1-এ আলোচনা করেছি। সেখানে আমরা সরল মুনাফা সম্পর্কিত সূত্র এবং বিভিন্ন ধরনের সময়, মুনাফার হার, মূলধন, মুনাফা কীভাবে বের করতে হয় সেগুলো দেখেছি। চক্রবৃদ্ধির ক্ষেত্রেও আমরা এখানে জানার চেষ্টা করব চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আমরা কিভাবে বের করতে পারি। চক্রবৃদ্ধি মুনাফা বলতে আসলে আমরা কি বুঝি? সরল মুনাফায় আমরা একটা ব্যাপার জেনেছিলাম, সেটা কি? সরল মুনাফায় আমার মূলধন সবসময় কি থাকে? নির্দিষ্ট থাকে। মূলধনের কোনো পরিবর্তন ঘটে না, সেটা যত বছরের জন্যই আমরা রেখে থাকি। কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে প্রতি বছর গিয়ে আমাদের কি হয়? মূলধনটা পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যখন 1 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করব, তখন সেটা কি হবে? তখন সেটার উপর কিছু টাকা মুনাফা আসবে। এখন এই মুনাফাটার সাথে যখন মূলধন যোগ হয়ে যাবে পরবর্তী বছরের জন্য, মনে করুন আমরা 1 বছরে একটা মুনাফা পেলাম, এর পরবর্তী বছরে গিয়ে এই মুনাফাটা কোথায় যোগ হবে? মূলধনে যোগ হয়ে নতুন একটা মূলধন পাবো, সেই মূলধনের উপর দ্বিতীয় বছরের উপর আমার মুনাফা আসবে। আমরা মনে করুন 100 টাকা রেখেছিলাম 10%-এ, এখন সেটা হয়ে গেল 110 টাকা। অর্থাৎ আমরা এখানে 10 টাকা কি পেয়েছি? মুনাফা পেয়েছি। এখন এই মুনাফা যখন আমি মূলধনের সাথে যোগ করে দিব, তখন হয়ে যাবে 110 টাকা। এর পরের বছর আমার 110 টাকার উপরে কি আসবে? নতুন করে মুনাফা আসবে। অর্থাৎ আমার মূলধনের পরিমাণ বাড়ছে প্রতিবার। আমার মূলধন যত বাড়বে প্রতি বছর আমার মুনাফার পরিমাণও বাড়তে থাকবে, কারণ প্রত্যেকবারই মুনাফাটা আবার কোথায় যোগ হয়ে যাচ্ছে? মূলধনের সাথে যোগ হয়ে মূলধনটা বড় হয়ে যাচ্ছে। তাহলে মুনাফাটা যোগ হওয়ার পরে যে বৃদ্ধি হওয়ার পরে যে মূলধনটা, সেটাকে আমরা বলছি চক্রবৃদ্ধি মূলধন, এবং যে মুনাফাটা আমরা এখান থেকে পাই সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা দুটি টার্ম সম্পর্কে আমরা জানলাম। প্রথমে আমরা বের করতে পারবো কিভাবে চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করতে পারি। অর্থাৎ বৃদ্ধির পরে যখন লাভটা আমার কি হয়? যোগ হয়ে যাবে মুনাফার সাথে, তখন আমরা যে মূলধনটা পাবো সেটাকে আমরা কি বলছি? চক্রবৃদ্ধি মূলধন। সেটা কিভাবে বের করব সেটার জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে C=P×1+R⁴n। এখানে P হচ্ছে কি? আগের মতোই P হচ্ছে মূলধন। এরপরে আর কি? আর হচ্ছে আমার মুনাফার হার, আমরা জানি। এই টার্মগুলো, বাকি টার্মগুলো কি আমার একই সবগুলোর জন্য। আর N হচ্ছে সময়। সি হচ্ছে আমাদের এখানে কম্পাউন্ড প্রিন্সিপাল, অর্থাৎ এখানে হচ্ছে আমার এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা কিভাবে পাবো? C-P। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি শুধু মূলধনটা বাদ দেই, তাহলে কি পাবো? আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। তখন কি হবে? P×1+R⁴n-P। অর্থাৎ এটা হচ্ছে কার মান? সি এর মান, আর এটা হচ্ছে -P। তাহলে এই অনুশীলনীতে আমাদের দুই ধরনের কাজ করতে হবে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্যে কী সূত্র লাগবে সেটা আমরা জেনেছি। আর যদি আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফাও চাই, তাও আমাদেরকে কী করতে হবে? আগে চক্রবৃদ্ধি মূলধনটাই বের করতে হবে, সেখান থেকে পরে আমরা মূলধন বাদ দিয়ে চক্রবৃদ্ধি মুনাফায় যেতে পারবো। তাহলে প্রথমেই আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বলা হচ্ছে বার্ষিক 8 টাকা মুনাফায়। অর্থাৎ আমরা বুঝেই গেছি যে বার্ষিক 8 টাকা মুনাফা মানে কি? এখানে শতকরার কথা বলা হয়েছে। শতকরা মুনাফার হার বলেছে আমাদেরকে, তার মানে মুনাফার হার আর আমরা পেয়ে গেলাম। বলেছে ৬২,৫০০ টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে আমাদের মেইন মূলধন আমরা পেয়ে গেছি ৬২,৫০০ টাকা, আর 3 বছর সময় পেয়ে গেছি। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমাদেরকে বের করতে হবে। তাহলে এই সূত্র আমরা জানি। তাহলে আমরা এখানে কি কি দেয়া আছে তা লিখে নিব। দেয়া আছে মূলধন P = ৬২,৫০০ টাকা, সময় N = 3 বছর, মুনাফার হার R সমান কত? 8%, সমান কত? 100/8 টাকা। তাহলে এখানে আমরা কি জানি? সুতরাং লিখতে পারি, সুতরাং
চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। পি এর মান হচ্ছে ৬২,৫০০, 1 প্লাস আর এর মান হচ্ছে ১০০/৮ হোল টু দি পাওয়ার এন এর মান হচ্ছে ৩। তাহলে আমরা কত পাচ্ছি? ৬২,৫০০। এখানে কত পাবো আমরা? ১০০। এখানে পাচ্ছি আমরা ১০০ যোগ ৮ হোল টু দি পাওয়ার ৩ অর্থাৎ ৬২,৫০০। এখানে সরাসরি আমরা ১০৮ ভাগ যদি আমরা ১০০ করে দিই তাহলে পাবো 1.08 টু দি পাওয়ার ৩। তাহলে 1.8 টু দি পাওয়ার 3 যখন আমরা করব ক্যালকুলেটারে, আমরা পাওয়ার কিভাবে দিব? আমরা লিখব ৬২,৫০০ লিখে গুণ দিব, এরপর লিখব 1.08। এরপরে পাওয়ার দেওয়ার জন্য আমাদের ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটারে দেখব এভাবে টুপির মতো একটি কি রয়েছে, আইকন রয়েছে বা সিম্বল রয়েছে, সেটা দিয়ে তারপর আমরা 3 দিব। তাহলে কি হয়ে যাবে? 1.08 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। বা প্রথমে আমরা 1.08 টু দি পাওয়ার 3 বের করব। কিভাবে? 1.08, এরপর টুপি দিয়ে 3 দিব, এরপরে ইনটু দিয়ে আমরা ৬২,৫০০ লিখব। তাহলে আমরা কত পাবো? ৬২,৫০০ গুণ 1.08 টু দি পাওয়ার 3 এর মান আমরা বসিয়ে দিই 1.259712 টাকা। তাহলে এখান থেকে আমরা কত পাবো? সরাসরি আমরা পাচ্ছি ৭৮,৭৩২ টাকা। তাহলে সুতরাং আমাদের চক্রবৃদ্ধি মূলধন ৭৮,৭৩২ টাকা। পরবর্তী সমস্যায় আমাদেরকে বলা হচ্ছে বার্ষিক 10.50% মুনাফায়, অর্থাৎ আমাদেরকে এখানে সরাসরি মুনাফার হাত দেওয়া আছে, বলেছে ৫,০০০ টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে ৫,০০০ টাকা 2 বছর, তাহলে ৫,০০০ টাকা হচ্ছে আমাদের মূলধন, সময় হচ্ছে 2 বছর। তো আমরা দেয়া আছে দিয়ে এখানে আর বেশি কিছু না লিখে আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি। আর সমান দেয়া আছে 10.50%, বা আমরা লিখতে পারি 100/10.5 লিখতে পারি, বা এখানে আরও ছোট করে লিখতে পারি কত, এখানে 0.105। তাহলে এখানে আমরা কি লিখলাম? এখানে এটিকে একদম ছোট করে লিখলাম। এরপরে এখানে n = 2 বছর, তারপরে আমাদের এখানে মূলধন p = ৫,০০০ টাকা। সুতরাং এখান থেকে c প্রথমে আমরা বের করতে পারি, বা সরাসরি c - p করতে পারি। c এর সূত্র হচ্ছে p × 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। 1 আপনারা বাংলায় বা ইংরেজিতে দুটিতেই দিতে পারেন। বাংলায় দেওয়াটা সুবিধাজনক যেহেতু আমাদের এখানে সংখ্যাগুলো বাংলায়, বিয়োগ p, কারণ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যখন মূলধন বাদ দিব তখন চক্রবৃদ্ধি আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে এখানে p এর মান হচ্ছে ৫,০০০, এখানে 1 যোগ এখানে 0.105। আপনারা চাইলে 10.5 দিয়ে আগের মতো করে ভেঙে ভেঙে করতে পারেন, আর বা ক্যালকুলেটরে সরাসরি দিয়ে দিলেই আমাদের মান চলে আসবে। তাহলে এখান থেকে n এর মান হচ্ছে 2 বছর বিয়োগ ৫,০০০। তাহলে এখান থেকে কত পাবো? ৫,০০০ গুণ এখান থেকে পাচ্ছি 1.105 এখানে স্কোয়ার মাইনাস ৫,০০০। তাহলে এখান থেকে আমরা কত পাবো? আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি আমরা পাবো হচ্ছে সরাসরি লিখলে ৬,১০৫.13 বিয়োগ কত? ৫,০০০। তাহলে কত পাচ্ছি আমরা? ১১০৫.13 টাকা। আমরা প্রায় আকারে লিখলাম পুরো মানটা, যেহেতু আমরা এখানে বসাইনি। তাহলে এভাবে করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। আর আপনারা চাইলে শুধুমাত্র চক্রবৃদ্ধি মূলধন প্রথমে বের করতে পারেন a - p না দিয়ে, এরপরে সরাসরি লিখতে পারেন। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান c - p, অর্থাৎ এই মানটা বিয়োগ ৫,০০০ সমান সমান ১১০৫.13 টাকা আসবে। প্রশ্নে বলা হচ্ছে একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত 2 লক্ষ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক 12 টাকা হলে, অর্থাৎ মুনাফার হার বলে দিয়েছে 12%, 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা জমা হবে? 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখানে আমাদেরকে বুঝতে হবে যে 6 মাস পরে প্রথমে বলেছে যে কত হবে, এরপরে বলেছে 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে 6 মাসেরটা বের করব। তাহলে 6 মাসেরটা বের করতে পারবো, এরপরে আবার বাকি 6 মাস বের করব, অর্থাৎ আমরা 1 বছরেরটা
পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা 6 মাসেরটা বের করার জন্য এখানে আপনারা মনে রাখবো যে চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু আমরা 3 মাস 6 মাস 9 মাস এভাবে করেও কি করতে পারি, বের করতে পারি, কারণ এগুলো ছোট ছোট হিসেবেও করা হয়। তাহলে এখানে দেয়া আছে দিয়ে আমরা লিখতে পারি দেয়া আছে কত টাকা, 2 লক্ষ টাকা হচ্ছে আমার মূলধন হিসেবে আমরা ধরবো, কারণ এটাকেই কি করা হয়েছে, আমানত হিসেবে রাখা হয়েছে। তাহলে 2 লক্ষ টাকা। মুনাফার হার আমরা লিখে ফেলি, মুনাফার হার আর সমান কত, 12% সমান 100/12 সমান কত, আমরা লিখতে পারি 0.12 টাকা। এরপরে আমরা লিখব সময়, n সমান কত, 6 মাস। 6 মাসকে আমরা কি লিখতে পারি, 2/1 বছর বা 0.5 বছর লিখতে পারি, যে কোনো একটি লিখতে পারি, কারণ আমরা 6 তো বসাতে পারবো না, কারণ n আমাদের হিসাব হয় সবসময় বছরে, তাই আমাদের মাসে দেওয়া থাকলেও সেটাকে বছরে নিয়ে যেতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন তাহলে 6 মাস পর আমরা কি পাবো, এখান থেকে বলেছে 6 মাস পর মুনাফা কত জমা হবে। এখানে কিন্তু আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়নি। তাহলে যখন এখানে আরেকটি আমরা হিসাব মনে রাখবো, বা আমাদের আরেকটি ছোটোখাটো শর্টকাট মনে রাখবো, যখন আমাদেরকে চক্রবৃদ্ধি আলাদা করে উল্লেখ করে দিবে না, তখন আমরা মুনাফা বলতে সরল মুনাফা বুঝবো। এখানে যেহেতু আলাদা করে চক্রবৃদ্ধি বলা নেই, তার মানে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, মুনাফা বললে সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা, বা সরাসরি আমরা শুধু লিখতে পারি মুনাফা হবে, বা মুনাফা সমান আই ইকুয়ালস, আমরা কি জানি, পি আর এন। তাহলে প্রথমে আমরা পি এর মান বসিয়ে দেই, 2 লক্ষ গুণ আর এর মান কত, আমরা পেয়েছি 0.12 গুণ এন এর মান পেয়েছি 0.5 টাকা। তাহলে সরাসরি আমরা এখান থেকে টাকা আর এখানে লিখলাম না, এখানে মান পাওয়ার পর লিখব। সুতরাং মুনাফা সমান কত পাচ্ছি আমরা, মুনাফা হচ্ছে এখান থেকে 12,000 টাকা। তাহলে প্রথমে আমরা যে মুনাফাটা রয়েছে সেটা বের করে ফেললাম, 12,000 টাকা। এখন আমাদেরকে কি বলেছে, 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে। তাহলে এই 1 বছর পর যে বলেছে, সরাসরি 1 বছর না, কারণ 6 মাসের মুনাফা আমরা পেয়ে গেছি। এখান থেকে যেহেতু এটা চক্রবৃদ্ধি, আমরা কি মুনাফা ভিত্তিক, তাহলে এখানে একটা চক্রবৃদ্ধি আমরা মূলধন পাবো। তাহলে সেটা কত হবে, আমরা লিখতে পারি এখানে চক্রবৃদ্ধি মূলধন। এটা কয় মাস পরে, 6 মাস পর। সেটা কত হবে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের 2 লক্ষ টাকার সাথে আরও 12,000 টাকা যেটা মুনাফা রয়েছে সেটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 2,12,000 টাকা। এখন আমাদেরকে কি বলেছে, 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে আমাদের বাকি আরও 6 মাস রয়েছে, সেই 6 মাসের জন্যে আমরা যেটা বের করব, সেখানে আমাদের মূলধনটাকে কত ধরতে হবে, আমাদের যেহেতু চক্রবৃদ্ধি কারবার, তাহলে এখানে তখন এই যে চক্রবৃদ্ধি মূলধনটাই তখন কি হয়ে যাবে, আসলে মূলধন হিসেবে কাজ করবে। তাহলে আমরা তখন মূলধন 2,12,000 টাকা হিসাব করে বাকি 6 মাসের জন্য কি করব, আমরা মুনাফা আসল বা চক্রবৃদ্ধি মূলধন বের করে নিব। তো এই জন্য আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তাহলে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন, এটা যখন বের করব তখন মূলত আমরা বাকি 6 মাসেরটা বের করে নেব। তখন এটাকে আমরা কি লিখতে পারি, মূলধন যোগ মুনাফা। তাহলে এই মূলধন আর মুনাফাকে আমরা কি লিখতে পারি, মুনাফাকে আমরা লিখতে পারি পি আর এন। এখন তাহলে পি যদি কমন নিই তাহলে কি হবে, 1 প্লাস আর এন। এখন পি এর মান হচ্ছে কত, এখানে 2,12,000 টাকা, 1 প্লাস আর এন। আর এর মান কত, আর এর মান হচ্ছে 100/12, আর এন হচ্ছে 12/6। যেহেতু এখানে কি আমাদের এখানে 6 মাস, তাহলে এখানে 12 কাটাকাটি চলে যাবে। এখন আমরা কি পাচ্ছি, 2,12,000, আর এখানে পাচ্ছি 1 প্লাস, যদি আমরা এখানে কি করি, কাটাকাটি করি, তাহলে এখানে পাবো হচ্ছে, এখানে পাচ্ছি 100/6, এক লাইন আমরা বাড়িয়ে করছি, তাহলে এখানে 2,12,000 গুণ, এখানে পাচ্ছি 100 যোগ 6 অর্থাৎ 106, এখানে 100।
তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 0000 কেটে ফেললে এখানে 106-এর সাথে যদি 2120 গুণ করে দিই তাহলে আমরা সরাসরি পাবো হচ্ছে 2,24,720। আর এখানে টাকা লিখে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে 2,24,720 টাকা। প্রশ্নে বলা হচ্ছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। আমরা কি জেনেছি, বৃদ্ধির হার বা মুনাফার হারকে আমরা 100তে হিসাব করি যদি কিছু দেয়া না থাকে আলাদা করে। এখানে বলে দিয়েছে কি প্রতি হাজারে, তার মানে এখানে একটু যে চেঞ্জ এসেছে তারা সেটার কারেকশন আমাদেরকে দিয়েছে যে আমাদেরকে হিসাব করতে হবে 1030। তাহলে সেটাকে আমরা 1030 দিয়ে কাজ করতে পারি বা এটাকে আমরা 100তে নিয়ে যেতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেয়া আছে বর্তমান জনসংখ্যা 80 লক্ষ যেটা দেয়া আছে অর্থাৎ প্রারম্ভিক, সেটাকে আমরা মূলধন হিসেবে ধরে নিব। তাহলে আমরা লিখব মূলধন বা প্রাথমিক জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা লিখতে পারি বর্তমান জনসংখ্যা, সেটাকে আমরা পি ধরে নিব, সেটা হচ্ছে 80 লক্ষ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এরপরে বৃদ্ধির হার লিখব, সেটা কি আর সমান 1000-এ কত 30, এটাকে আমরা শতে নিয়ে গেলে কি পাবো 100-তে 3, বা আমরা আরও ছোট করে ফেলতে পারি, সেটা হচ্ছে 0.03 এত জন লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা কি পাচ্ছি, সময় n সমান 3 বছর। সুতরাং বলেছে ওই শহরের জনসংখ্যা কত হবে। এই ধরনের জনসংখ্যার যখন হিসাব করি তখন আমরা মনে রাখবো চক্রবৃদ্ধিতে হিসাব করি। তাহলে আমরা সুতরাং লিখব 3 বছর পর জনসংখ্যা বৃদ্ধি হবে কতজন, তাহলে এখানে সমান সমান 80 লক্ষ, এখানে 1 প্লাস আর এর মান হচ্ছে 0.03 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে 80 লক্ষ, এখানে হচ্ছে 1.03 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে সরাসরি আমরা পাওয়ার করে দিয়ে 80 লক্ষের সাথে গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে 87,41,816 জন। তাহলে সুতরাং 3 বছর পরে জনসংখ্যা হবে 87,41,816 জন বা 116। জনসংখ্যাতে আমরা আর জন দেব না, কারণ জনসংখ্যার কোনো আলাদা একক নেই। প্রশ্নে বলা হচ্ছে মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% X টাকা এবং 4% Y টাকা ঋণ নিলেন। তাহলে কত টাকা করে ঋণ নিয়েছেন সেটা আমরা জানি না, শুধুমাত্র পার্সেন্ট দেখে বুঝতে পারছি এখানে মুনাফার হাত দেয়া আছে। সে মোট 56,000 টাকা ঋণ নিল, অর্থাৎ টোটাল এই যে X এবং Y এই দুটো মিলে 56,000 টাকা, এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করলেন, অর্থাৎ মুনাফার পরিমাণ 2,840 টাকা। বলা হচ্ছে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত। অর্থাৎ সম্পূর্ণ ঋণ কত, 56,000 টাকা, এটার উপর 5% যদি মুনাফা প্রযোজ্য হয় তাহলে বার্ষিক মুনাফা কত হবে। বার্ষিক মুনাফা মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে। তাহলে আমরা লিখতে পারি ক দিয়ে মোট ঋণের পরিমাণ, সেটাকে কি ধরবো আমরা, পি ধরবো, 56,000 টাকা, মুনাফার হার আর সমান কত আমাদেরকে দেয়া আছে 5%, অর্থাৎ 100 টাকায় 5। সময় যেহেতু আমাদেরকে বলেছে বার্ষিক হিসাব করতে হবে বার্ষিক মুনাফা, তাহলে সময় ধরবো আমরা 1 বছর। সুতরাং I ইকুয়ালস মুনাফা, I ইকুয়ালস পি আর এন। তাহলে পি এর মান হচ্ছে আমাদের এখান থেকে 56,000 গুণ 100/5 গুণ 1। তাহলে 0,0,0,0 কেটে ফেললাম, তাহলে 560 গুণ 5, অর্থাৎ কত পাচ্ছি আমরা 2,800 টাকা। সুতরাং সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা 2,800 টাকা হবে। খতে বলা হচ্ছে আমাদেরকে X এবং Y এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে X এর মান এবং Y এর মান নির্ণয় করব সেটা একটু দেখি।
এখানে এই সমস্যাটি করার জন্য আমরা কিছু জিনিস এখানে আগে উঠিয়ে নেই, যে আমরা ধরে নিচ্ছি প্রথমে 6% হার মুনাফায়, যেহেতু একটা 6 একটা 4, মুনাফায় x টাকার, বছর শেষে যেহেতু বলেছে 1 বছর, তাহলে 1 বছরের মুনাফা, তাহলে কত হবে i = PRN, তাহলে p হচ্ছে আমরা জানি না x টাকা, আর হচ্ছে এখান থেকে 6% অর্থাৎ 100/6, এবং সময় হচ্ছে n, এত টাকা। তাহলে আমরা কত পাচ্ছি 6x/100 টাকা। আবার আমরা কি পাচ্ছি 4%এও একটা নিয়েছে, তাহলে আবার 4% হার মুনাফায় কত টাকা নিয়েছেন y টাকা। y টাকার 1 বছরের কত হবে, 1 বছরের মুনাফা হবে y ইন্টু 100/4 ইন্টু 1 টাকা, অর্থাৎ আমরা পাচ্ছি 4y বা এখানে আমরা অবশ্যই বাংলায় লিখছি 4y/100 টাকা। এখন বলেছে এই দুইটা মুনাফা যখন আমরা যোগ করে দিব, এই দুইটা মুনাফা মিলে কত টাকা হয়, 2840 টাকা হয়। আবার দুইটা টাকা, ঋণের দুইটা টাকা x এবং y দুটোটা যোগ করলে কত হয়, 56,000 টাকা হয়। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা উদ্দীপক যেহেতু রয়েছে আমরা লিখতে পারি উদ্দীপক অনুসারে আমরা কি পাচ্ছি 6x/100 প্লাস 4y/100 সমান কত টাকা, 2840, এবং কি পাচ্ছি x প্লাস y সমান আমরা কত পাই 56,000 টাকা বা 56,000। এখানে আমরা টাকা লিখছি না, কারণ এককগুলো এখানে আমরা লিখি না সমীকরণে। তো তাহলে এখন আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা একটু দেখি। এখান থেকে আমরা সমাধান করতে পারি 1 নং হতে পাই কি পাচ্ছি আমরা এখানে 100 দ্বারা যদি এখানে কি করে দিই, এখানে যেহেতু লসাগু 100ই হবে, তাহলে উভয় পক্ষে যখন আমরা 100 দ্বারা গুণ করে দিব তাহলে কি পাবো 6x প্লাস 4y সমান সমান কত পাবো, আরও 2টা শূন্য বেশি পাবো, অর্থাৎ 2,84,000 টাকা পাবো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি 2 দ্বারা ভাগ করে দিতে পারি, বা 3x প্লাস 2y সমান 2,84,000 থেকে আমরা কত পাবো 1,42,000 পাবো। এখন আমরা 2টা সমীকরণ পেয়ে গেলাম। এই 2টা সমীকরণকে আমরা জানি, আমরা যারা অপনয়ন করেছি তারা জানি কিভাবে সমাধান করতে হবে সমীকরণের। তো তাহলে আমরা সমীকরণের সমাধান কিভাবে করব, আমরা সমীকরণগুলো আবার উঠিয়ে নিই একটু, যে এখন এখান থেকে কি ছিল x প্লাস y, আমরা একটু এখানে জাস্ট বোঝার জন্য উঠিয়ে রাখছি 56,000, এখান থেকে পেয়েছি 3x প্লাস 2y সমান 1,42,000। আমরা কি লিখব, এখানে যে কোনো একটাকে যদি আমরা সমান করি, অর্থাৎ যদি x-কে সমান করতে চাই এখানে কি করতে হবে আমাদেরকে 3 দ্বারা গুণ করে দিতে হবে, আর যদি y-কে সমান করতে চাই তাহলে 2 দ্বারা গুণ করে দিতে হবে। তো আমরা একটা কাজ করব, আমরা যে কোনো একটাকে সমান করব, আমরা প্রয়োজনে x-কে সমান করছি তাই 3 দ্বারা গুণ করে দিতে পারি। তাই আমরা কি লিখতে পারি 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই, আমরা এটাকে 2 নং ধরেছিলাম। তো তাহলে 2 নংকে আমরা যখন কি করছি 3 দ্বারা গুণ করছি তখন পাচ্ছি কত 3x প্লাস 3y সমান 56,000 গুণ 3, অর্থাৎ আমরা পাবো সেখান থেকে 1,68,000। তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস 3y ইকুয়ালস 1,68,000। এরপরে রয়েছে আমাদের এখানে এই সমীকরণে বসিয়ে দিই 3x প্লাস 2y সমান 1,42,000। আমরা এখন কি করতে পারি বিয়োগ করতে পারি, তাহলে 3x চলে গেল, 3y থেকে 2y গেলে শুধু y এর মান আমরা পাচ্ছি 1,68,000 থেকে 1,42,000 গেলে আমরা পাবো হচ্ছে সরাসরি এখান থেকে 26,000 টাকা। তাহলে এখন যে কোনো একটাতে যদি আমরা y এর মান বসিয়ে দিই তাহলে অবশ্যই কি পেয়ে যাব x এর মান পেয়ে যাব। y এর মান কততে বসাবো, আমরা চাইলে এখান থেকে নম্বরে বসাতে পারি, তাহলে 2 নং এ বসিয়ে পাই কত পাই, x এর মান হচ্ছে আমাদের বের করতে হবে প্লাস y এর মান হচ্ছে 26,000 সমান
কত 56,000 ছিল, বা এক্স ইকুয়ালস টু 56,000 বিয়োগ কত হয়ে যাবে 26,000। সুতরাং এক্স ইকুয়ালস টু 30,000 টাকা। এটা হচ্ছে টাকা। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম। গতে আমাদেরকে বলেছে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, এরপর আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি রয়েছে, বলেছে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফায় বের করতে হবে। এজন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন বের করে নিতে হবে। তো তাহলে আমরা এখানে লিখি, ঋণের পরিমাণটাকে আমরা কি ধরব, মূলধন হিসেবে ধরব, পি সমান কত ছিল আমাদের 56,000 টাকা। মুনাফার হার কি ছিল, আর সমান কত বলেছে, সম্পূর্ণ ঋণের উপর 5%, তাহলে 5% ধরতে হবে ঋণ মুনাফার হার সমান 0.05। এরপরে আমাদেরকে কি বলেছে, 2 বছর, সময় হচ্ছে 2 বছর। সরাসরি চাইলে আমরা কি করতে পারি, চক্রবৃদ্ধি মুনাফাই বের করে ফেলতে পারি। তাহলে সরাসরি আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করি। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান আমরা কি পাচ্ছি, সি এর সূত্র বসাই। সি এর সূত্র হচ্ছে পি ইন্টু অর্থাৎ 56,000 ইন্টু 1 প্লাস আর, আর এর মান হচ্ছে 0.05 হোল টু দি পাওয়ার এন অর্থাৎ 2 বিয়োগ পি অর্থাৎ 56,000। আমরা এখানে সি এর সূত্র পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন বসালাম। আর যেহেতু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি মাইনাস পি, তাই এখানে মাইনাস পি অর্থাৎ 56,000 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 56,000 গুণ, তাহলে এখান থেকে পাচ্ছি 1.05 স্কোয়ার বিয়োগ 56,000। তাহলে এখানের মানটা আমরা পাবো হচ্ছে সরাসরি করলে 61,740 বিয়োগ এখানে 56,000। তাহলে এখান থেকে কত পাবো আমরা, বিয়োগ করলে আমরা পাচ্ছি 5,740 টাকা। সুতরাং মুনাফা পরিশোধ করতে হবে কত টাকা, 5,740 টাকা। তাহলে আশা করি এই অনুশীলনীর সমস্যাগুলো আপনাদের সহজে বুঝে এসেছে। এরপরে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকের গ্রুপেও পোস্ট আকারে জানাতে পারেন। আর আশা করি আপনারা আমাদের 90 ডিগ্রি আইএলটিএস ভিডিওগুলো দেখছেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রয়েছেন। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।